রাজকুমারী, আপনার স্নানের জল প্রস্তুত হয়েছে। আজ আমি স্নানাগারে স্নান করব না দাসী, উত্তরের সে যে দিঘি সেইখানে স্নান করব। কিন্তু সেখানে তো কেউ স্নানে যায় না রাজকুমারী। তাতে কি, আমি যাব। শুনেছি সে জল নাকি বড়ই শীতল, আর আর সারা দিঘি জুড়ে ছায়ার মায়া। কি হয়েছে কাদম্বিনী? মা, আমি দিঘির জলে স্নান করব। তুমি রাজকুমারী, তোমায় ওসব মানায় না। না, আমি যাব যাব যাব। দেখো মা, ওই জল স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। পিতা, আমি যাব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কেঁদো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তুমি যা চাও তাই হবে। খবরদার, তোরা কেউ আসবি না। আজ আমি একা স্নান করব। কি শীতল, কি প্রশান্তি, তার সাথে এই মুক্ত হাওয়া। মন ভরে যাচ্ছে। দেখুন রাজপুত্র, আপনি বিদেশ ভ্রমণে বেরোতে চাইছেন ঠিকই, কিন্তু হস্তরেখা বলছে যে এই ফাল্গুনেই আপনার বিবাহ যোগ রয়েছে। বুঝলাম, কিন্তু তার জন্য কি বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না? সে কথা নয়, এ তো শুভ যোগ। তবে আমিও যদি আপনার সঙ্গে যাওয়ার অনুমতি পেতাম তবে ভালো হতো। আমিও অনেকদিন দেশের বাইরে যাইনি। বাহ, এ তো উত্তম প্রস্তাব। মন্ত্রীমশাই, আপাতত আপনি রাজ্য পরিচালনার দায়িত্ব নিন আর আমাদের যাত্রার ব্যবস্থা করুন। কি হলো মা, তুমি খাচ্ছ না কেন? আমার এগুলো খেতে ইচ্ছে করছে না। সে কি, স্নানের পরে তো বরাবর এই খাবারই খাও তুমি। আর এসব খেতে ভালো লাগছে না, আমাকে মাছ মাংস দাও। এ কি, গলাটা এমন হয়ে গেল কি করে? কি হলো? আবার বদলে দাও এক্ষুনি, যাও বলছি। এ কি, এমন এমন রুষ্টভাবে কথা বলছে কেন? আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। দীঘল রাজ্য ঘুরে আমরা যাব সাবর্ণ। সেখানে কয়েকদিন বিশ্রাম নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো দক্ষিণে, কি তাই তো? আজ্ঞে। ও ও অমন গোগ্রাসে খাচ্ছে কেন? কি হলো বলো তো মেয়েটার? এভাবে তো ওকে কখনো খেতে দেখিনি। বুঝতে পারছি না। আমি বৈদ্যকে ডেকেছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখি মা তোমার চোখটা। আচ্ছা ঠিক আছে, একটু নাড়িটা দেখি মা। বাপরে, এই যে ভয়ঙ্কর দ্রুত চলছে। রাজামশাই, আমি কিন্তু ভালো বুঝছি না। কি সর্বনাশ! এদিকে রাজকুমার চৈতক আসছে নিমন্ত্রিত হয়ে। কি যে করি! আপাতত এই একটি বড়ি দিয়ে দিচ্ছি, যাতে ওর নাড়ি শান্ত হয়। আমার প্রিয় প্রজারা, আপনাদের কাছে আমার বিশেষ আবেদন এই যে প্রতিদিন আপনারা একজন করে রাজপ্রাসাদে 5টি করে মুরগি ও একটি পাঁঠা দিয়ে যাবেন। তার জন্য আপনাদের যথাযথ মূল্য দেওয়া হবে। এ আবার কেমন নির্দেশ? আরে হঠাৎ এই রকম নির্দেশই বা কেন? এভাবে তো রাজ্যের সব মুরগি পাঁঠা শেষ হয়ে যাবে। কি কাণ্ড! কেন কিছুই বোঝা যাচ্ছে না। রাজার নির্দেশ বলে কথা, পালন তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এই হচ্ছে আমাদের একমাত্র কন্যা কাদম্বিনী। কি, এর লক্ষণ তো ভালো না। কাদম্বিনী, রাজকুমারকে সম্ভাষণ জানাও।
রাজকুমারী তো শুধু সুন্দরী নন, অহংকারীও বটে মনে হচ্ছে। বেশ বেশ, ক্ষমা করবেন মহারাজ, অভয় দেন তো একটা কথা বলি। নিশ্চয়ই। কোনোভাবে কি রাজকুমারী অসুস্থ? ঠিক অসুস্থ কিনা জানি না, তবে সম্প্রতি রাজকুমারীর মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। কিরকম? যে কাদম্বিনী ছিল পদ্মের পাপড়ির মতো নমনীয়, সে হয়ে উঠেছে কঠিন, যেন পাষাণ। মা ডাকতেও সে ভুলে গেছে, খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়ে গেছে। এ হচ্ছে কোনো এক ছায়ার প্রভাব। ছায়ার প্রভাব? আপনাদের এখানে কোনো ছায়াময় দিঘি আছে? হ্যাঁ, আমার রাজপ্রাসাদের উত্তরে একটাই দিঘি। সে দিঘি ছায়াময়, শান্তও বটে, কিন্তু কেন? সেই দিঘির জলে কি রাজকুমারী কখনো স্নান করেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আর সেদিনের পর থেকেই ওর আচরণে পরিবর্তন ঘটেছে। মহারাজ, রাজকুমারীর ওপর কালমানবীর ছায়া পড়েছে। যতক্ষণ না সেই ছায়া লুপ্ত হবে, ততক্ষণ রাজকুমারীও স্বাভাবিক ও সুস্থ হবে না। কিন্তু সেই ছায়া লুপ্ত করার উপায় কি? সেটা আমার জানা নেই রাজকুমার। আমি একবার সেখানে যেতে চাই। বেশ, আমি ব্যবস্থা করছি। আশ্চর্য, এই দিঘির ধারে কাছে একটা পাখিও আসে না দেখছি। তার মানে এই জলে যে অশুভ কিছু একটা আছে সেটা ওরাও বোঝে। যদি এই সমস্ত জল ছেঁচে তুলে ফেলা যায়, তাহলে কিছু একটা হলেও হতে পারে। মহারাজ, আপনি লোকের ব্যবস্থা করুন, দিঘির জল তুলে ফেলতে হবে। বেশ, আমি ব্যবস্থা করছি। সত্যি কি শান্ত জল! ভাগ্যে সেই দিঘি রাজসীমানায়, না হলে কত সাধারণ মানুষ যে এখানে স্নান করতে আসতো কে জানে। আদেশ করুন রাজকুমার, আমরা প্রস্তুত। বেশ, শুধু একটা কথা আপনারা মনে রাখবেন, কখনোই জলে হাত পা ডোবাবেন না। যথা আজ্ঞা রাজকুমার। তোলো জল, ফেলো জল। দেখি, এতক্ষণ ধরে এত মানুষ জল তুলছে, কই জল তো এক ফোঁটাও কমছে না। কি হয়েছে মা তোমার? এমন করে হাসছো কেন তুমি? জল তুলে ফেলবে? হ্যাঁ, পারবে না, পারবে না। হায় রে, কি যে হবে! তাহলে কি হবে রাজকুমার? সবাই তো ক্লান্ত হয়ে পড়েছে। তবে কিভাবে ছায়া লুপ্ত করা যাবে? কোন সময়ে ছায়া থাকে না, কখন? হ্যাঁ, সূর্য যখন মধ্য গগনে থাকে, তার মানে তখন যদি জলটা তুলে ফেলা যায়। জল কমছে রাজকুমার, ওই দেখুন জল কমছে। তুলুন তুলুন, জল তুলুন। এই সময়টুকুই আমরা পাবো যখন ছায়া থাকবে না। যা হলো না, হলো না। মহারাজ, কাল আরো লোক লাগবে জল তোলার জন্য। ছায়া না থাকাকালীন সমস্ত জল তুলে ফেলতে হবে আমাদের। হাতে সময় কিন্তু খুব কম। বেশ বেশ, আমি ঘোষণা করে দিচ্ছি। আমার প্রিয় প্রজারা, আজ দ্বীপ প্রহরে সকলে পাত্র নিয়ে উপস্থিত থাকবেন দিঘির ধারে। সূর্য যতক্ষণ মধ্য গগনে থাকবে, তার মধ্যে সমস্ত জল তুলে ফেলতে হবে। যথাজ্ঞা মহারাজ। আপনারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকুন। যেই সূর্য মধ্য গগনে যাবে, অমনি জল তোলা শুরু করবেন। খুব দ্রুততার সঙ্গে আমাদের এই কাজ শেষ করতে হবে। শুরু করুন। কোথায় যাচ্ছ?
কোথায় যাচ্ছ মা তুমি? কোথায় যাচ্ছ? কি হলো? কি হলো আমার মেয়ের? মা, কি হয়েছে? আমি এখানে কেন? ও আমাকে মা বলে ডাকছে। ও আমাকে আবার মা বলে ডাকছে। উনি কে মা? উনি রাজপুত্র চৈতক। প্রণাম রাজকুমার, আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। প্রণাম। মা, এত মানুষ কেন এখানে মা? আমি তো স্নান করতে এসেছি। আর এ কি, দিঘির জল শুকিয়ে গেল কি করে? কিছু না মা, তুমি প্রাসাদে চলো। আমার কন্যাকে সুস্থ করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। আপনাকে আমার দেবার মতো কিছুই নেই। যদি রাজকুমারীকে বিবাহ করেন তাহলে আমি ঋণ মুক্ত হই। এই বিবাহ যোগের কথা তো আমি আপনাকে আগেই বলেছিলাম রাজকুমার। আমি রাজি। আপনারা আজ আমার অতিথি, সবাই রাজপ্রাসাদে আসুন। জয়